আলামিন ওগো আব্বা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বাড়িতে আজকে কোনো খাবার নাই বলে আব্বা গো আমার দোনো বেটাকে আমি খাবার দিতে পারলাম না। যেমন এই কথা বলা আমার নবী বলছেন বেটি তুমি চোখের পানি ফেলিও না মা। ওরে বেটি ফাতেমা তোমার বাড়িতে খাবার নাই তো কি রে মা তুমি চিন্তা করো না আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি রে মা। আমি যেখান থেকে হোক না কেন তোমার দোনো লাডলার জন্য আমি খাবার নিয়ে আসিব। আব্বা কোথায় থেকে আনবেন আব্বা? আমার নবী বলছেন মা তুমি তো জানোই মা আমি জান থেকে বেশি তোমার দোনো লাডলাকে ভালোবাসি, আমার কলেজার টুকরা মা। ওরে বেটি ফাতেমা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাব আর কোথাও কাজ কাম করে আমি খাবার নিয়ে চলে আসব। বেরাদার বন্ধুরা হাইরে নবী মুস্তাফা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা এক পা দুই পা করে বেরিয়ে গেলেন বাবা। ও যুবক বন্ধুরা ওগো সোনা মানিকেরা আমার নবী কোথায় যাবেন বাবা? একটা বিশাল বড় জঙ্গলে চলে গেছেন। যেমনই জঙ্গলে যেতে নাই আমার নবী তাকিয়ে দেখছেন চতুর্দিকে কাউকে দেখা যায় না, কেবল একটা গাছের তলাতে একজন লোক বসে আছে। ওই গাছের তলাতে কোনো ভালো মানুষ বসেছিল না মা। ওই গাছের তলাতে একজন ইহুদি বসে আছে, নবীর পাকা দুশমন বসে আছে। আরে যেই নবী পাক ইসলামকে বাবা গো ইসলামের জন্য কত না পাথরের আঘাত খেয়েছেন, আবার বাবা গো ওই পাকা দুশমনের কাছে পৌঁছে গেল। যেমনই যেতে নাই ওই ইহুদি বলছে না ওগো আলামিন আচ্ছা বলো তুমি জঙ্গলে জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ, কি হয়েছে বলো? আমার নবী বলছেন ভাই রে আমি আজকে এসেছি বড় আশা করে। বললো কি আশা? বলছেন ভাই রে আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি কোথাও কাজ কাম পাইনি, আমি এসেছি যদি তোমার কাছে কোনো কাজ কাম থাকে তবে আমাকে দিয়া দাও, কারণ আমার দোনো নাতির দুঃখ দেখতে পারবো না, দোনো নাতির কষ্ট দেখতে পারবো না। আমি কাজ কাম করে আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে যাব। ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে? মা বোনদেরকে বলবো একটু তাড়াতাড়ি বসেন, খালা এদের জায়গা হবে না, দরকার হলে আপনারা একটু সামনে চলে আসেন আর মা বোনদেরকে ওই কাপড়টা একটু দিকে করে দেন। আমি জানি আপনাদের সংখ্যা কম হবে, মা বোনদের সংখ্যা আজকে বেশি হবে। মা বোনদেরকে বলবো যে আপনারা সামনে আর কোথায় আসবে, জায়গা তো নাই, কাপড়টা ওইদিকে ঘুরিয়ে দেন না, তাহলে ওখানে বসবে মা বহিনেরা, কারণ জায়গা হবে না, মা বোনদের একটু অসুবিধা হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে ভাই আমার নবী পাক সাহেবের আওলাদ যেমনই বাবা গো সেইখানে গিয়ে পৌঁছে গেছেন। ইহুদি বলছেন ওগো আলামিন আচ্ছা বলো তুমি কেন এসছো? আমার নবী বলছেন ভাই রে আমি এসেছি কিছু কাজ কাম করার জন্য ভাই। আচ্ছা বলো তোমার কাছে কি কোনো কাজ কাম আছে? ওই ইহুদি বলেছিলেন ওগো আলামিন আমার বাড়িতে আমার কাছে এমনই কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না। আমার নবী বলছেন ভাই রে আচ্ছা বলো তোমার বাড়িতে এমন কোন কাজ আছে যে আমি করতে পারবো না? ইহুদি বলছেন ওগো
আমি ভালো করে জানি তুমি আমার বাড়িতে কাজ করতে পারবে না। আমার নবী বলছে, ভাইরে আগে বলো তোমার বাড়িতে এমন কোন কাজ আছে যতই ভারী হোক না কেন আমি কষ্ট করে কাজ কাম করব, আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। ইহুদির মনের ধারণা আজকে নবীকে এত ভারী কাজ দেব যে কাজখানা করতে পারবে না, কষ্ট পাবে, আর যদি কষ্ট পায় তবে ইসলাম প্রচার করা ছেড়ে দেবে। ওই ইহুদি বলছে না, ও গো আলামিন আমার বাড়িতে এমনই কাজ আছে যেই কাজখানা করতে পারবে না। আমার নবী বলছেন আগে কাজটা বলো। ইহুদি বলছেন, ও গো আলামিন ওই যে দেখছো আমার ফুলের বাগান, সামনে একটা কুয়া আছে, একটা ইনারা আছে, তোমাকে বালতি রশি দেব, ইনারা থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দেবে, জয় বালতি পানি তুলবে এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। আমার নবীর মনের ধারণা আমি 10 বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতির কাছে যাব। আমার দোনো নাতি যদি 30টা খেজুর পেয়ে যায় তবে মনখানা শান্তি হয়ে যাবে। হাইরে নবী মুস্তাফা বলছেন, ও গো ভাইয়া ইহুদি আচ্ছা বলো তোমার আমি পানিটা তুলে দেব, তোমার ফুলের গাছে দেব, তবে এক কাজ করো তোমার কাছে যদি বালতি রশি খানা থাকে তবে আমাকে দিয়া দাও, আমার যতই কষ্ট হোক না কেন আমি পানি তুলে তোমার ফুলের গাছে দিয়ে দেব। ইহুদির মনের ধারণা ওই আলামিন পানি তুলতে পারবে না, যে আলামিন এখানে খেড় ভেঙে 2খানা করতে পারে না, আজকে আমার ফুলের গাছ কুয়া থেকে পানি তুলে দিতে পারবে না। ওই ইহুদি আমার নবীকে বালতি রশি দিয়েছেন, ও গো আলামিন ওই যে দেখছো সামনে ইনারা, তুমি ইনারা থেকে পানি তুলো আর আমার ফুলের গাছে দিয়ে দাও। হাইরে নবী পাক যেমনই বালতি রশি খানা নিয়ে কুয়ার পাশে গিয়ে দেখছেন বাবা পানি অনেক তলাতে আছে, অনেক নিচনে আছে। আমার নবীর মনের ধারণা আমি তুলতে পারবো কি পারবো না। ওই যুবক বন্ধুরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বাবা গো বালতি রশি খানা নিয়া ভাবছেন আল্লাহ আমি 10টা বালতি পানি তুলব। যেমনই আমার নবী বালতিতে রশি বেঁধে দিয়া বাবা গো কুয়াতে নামিয়েছেন, এক বালতি পানি তুলে যেমনই ফুলের গাছে দিয়েছেন বাবা আমার নবী লক্ষ্য করে দেখছেন গো আমার নবীর হাত কানা লাল লাল হয়ে গেল। আমার নবী আর দুঃখ সহ্য করতে পারে না, হাতে ব্যথা হয়ে গেল। চিন্তা করছেন আল্লাহ আমি এক বালতি পানি তুলে আমার হাতখানা লাল হয়ে গেল, আর কেমন করে পানি তুলবো? যদি পানি তুলতে না পারি তবে আমার দোনো নাতি আজকে অনাহারে থেকে যাবে। আমার লাডলি দুলারি ফাতেমার চোখ দিয়ে পানি থামবে না, যতই কষ্ট হোক না কেন আমি আরো 9 বালতি পানি তুলবো। মা গো শুনেন গো মা, কলেজা খানা ফেটে যাবে। আমার নবী পাক আর এক বালতি যেমনই পানিতে ডুবিয়েছে বাবা গো, পানিতে ডুবায়া নবী আমার 2 বালতি ফুলের গাছে পানি দিচ্ছে।
কিন্তু হাতে ফোঁসা পড়ে গেছে, হাত দিয়ে রক্ত। ওই ইহুদি চিন্তা করছে, ও আর ভাবছে আলামিন পানি তুলতে পারবে না। 2 বালতি তুলেছে, আমি খেজুর দিব না। এই করে করে আমার নবী 9 বালতি পানি তুলেছেন বাবা। নবীর মনের ধারণা আর 1 বালতি পানি তুলবো, আর 30টা খেজুর নিয়ে আমার নাতিকে দেব। যেমনই লাস্টে কার বালতি বাবা গো পানিতে ডুবিয়েছেন, যেমনই তুলেছেন বাবা, অর্ধেকটা উঠেছে গো। আর যে বালতিতে রশি খানা বাঁধা ছিল, ওই রশি খানা কেমন করে ছিঁড়ে গেল, আর বালতি ওই কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়াতে পড়তে নাই মা, আমার নবী বালতির দিকে দেখছেন, আল্লাহ গো বালতি তো কুয়াতে পড়ে গেল। এই পড়তে নাই, ধাপাং করে ও শব্দটা ওই ইহুদির কানে চলে গেছে। ইহুদি দৌড়িয়ে আসিল, আমার নবীকে বলছেন, ও গো আলামিন আমার বালতি কেন ফেললে বলো। আমার নবী কাঁদছে আর বলছে, ভাই রে আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই, তাই রশ্মি ছিঁড়ে পড়ে গেছে। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, আর রশ্মি নিয়ে তোমার বালতিকে আমি তুলে দেব, তোমার ক্ষতি করতে দেব না। ওই ইহুদি মুখের কথা মুখেই থাকলো বাবা গো, দাঁড়িয়ে ছিল আমার নবীর সামনে। বাবা মুখের পর কথা মুখেই থাকলো। আমার নবী বলছে, ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, এই কথা বলতে নাই। ইহুদি বাবা গো ঠাঁই করে একটা গালে তামাচা চালিয়ে দিল। আমার নবীর গালে এত জোরে তামাচা চালিয়েছে রে বাবা, আমার নবীর সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবী মুস্তাফা মা বলে জমিনে বসে গেছে। বাবা গো চিন্তা করছেন, ইহুদি আজকে নবীকে কষ্ট দিলাম, নবী কষ্ট পেয়েছে। এই বস, নবী হয়তো ইসলাম প্রচার করা বন্ধ করে দিবে। হায়রে নবী মুস্তাফার গালে যেমন তামাচা চালিয়েছে মা, আমার নবীর চেহারা বাবা গো আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। ওই ইহুদি যেমন বাবা তামাচা চালিয়েছে গো, আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। যেমন দাগ বসেছে মা, আমার নবী পাক যেন মা বলে জমিনে বসে গেছে। ওরে যুবকেরা একটা কথা বলে দি বাবা, আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমার গালে তামাচা মারে আমি নিজের হাতখানা আমার গালে লাগিয়ে দিব, ব্যথা হয়েছে বলে। কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা, ইহুদি যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরে নিয়েছেন বাবা, আর এইভাবে সাহালাচ্ছে আর বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে তামাচা মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। আমার নবী বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা। ওই ইহুদির হাতখানা সাহালাচ্ছে বাবা, ওই ইহুদির চোখ দিয়া পানি ঝরতে লাগলো। আমি যাকে মারলাম উনি নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানাকে সাহালিয়ে দিচ্ছে, ইনি সাধারণ ছেলে হতে পারে না। ইহুদি মুখে উত্তর করতে পারছেন না, কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছে।
হাইরে আমার নবী 30টা খেজুর নিয়েছেন বাবা, এক হাতে খেজুর নিয়েছে আর একটা হাত গালে রেখে নিয়ে আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছে। যেমনই বাড়ি থেকে ডাক দিচ্ছে, বেটি রে ফাতেমা তুমি দরওয়াজা খোলো রে মা। ফাতেমা ভাবছেন আমার আব্বা চলে এসেছে। যেমনই দরজা খুলেছেন বাবা, দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আমার নবীর বুকটা ভিজে গেছে পানিতে। জিজ্ঞাসা করছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন? বলছে, বেটি রে তোমার দোনো ছেলের জন্য আমি খেজুর এনেছি রে মা। ফাতেমা লক্ষ্য করে দেখছেন, বাপের দিকে দেখছেন বাবা গো, একবার নবীর গালে দেখছেন, একবার নবীর হাতে খেজুর খানা দেখছেন আর বলছেন, আব্বা গো আপনি তো নিজের হাতখানা কোনোদিন গালে রাখেননি, আজকে কেন গালে রেখেছেন? একবার হাতখানা টেনেলেন। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে, মা ওরে বেটি রে, আমি যদি হাতখানা টেনেলি মা, তবে তোমার পা থেকে জমিন সরে যাবে রে মা, তুমি সহ্য করতে পারবে না। বলছেন, আব্বা গো একবার হাতখানা টেনেলেন আব্বা, একবার আপনার গালখানা আমি দেখতে চাই। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা দেখার জন্য বারবার বলছে, আব্বা গো হাত টানেন, কিন্তু আমার নবী টানে না। আমার নবী জানে যদি আমার গালখানা আমার ছোট্ট বেটি ফাতেমা দেখে, এই বস, ফাতেমা যদি দেখে তবে ফাতেমার দিলখানা থামবে না। বাবা গো আমার নবী বলছেন, বেটি আমি হাতখানা টানবো না মা। ফাতেমা বলছেন, আব্বা গো যদি আপনি গাল থেকে হাত না টানেন আপনার কাছে আমি খেজুর খানা নেব না। আমার নবী পাক যেমনই হাতখানা টেনেছেন বাবা, ফাতেমা তু যাহারা বাপের চেহারা খানা দেখছেন, দেখছেন সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো ও গো আব্বা, আপনার গালে কেটা তামাচা মেরেছে আব্বা। আব্বা গো কোন এমন দুরাচার আপনার গালে তামাচা চালিয়েছে? আমার নবী বলছেন, বেটি রে আমাকে যে তামাচা মেরেছে রে মা, আমাকে সে চিনতে পারেনি, তবে বেটি রে যদি আমাকে চিনতে পারতো রে মা, তবে আমার গালে তামাচা মারতো না। বাবা গো আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর নবী নন্দিনী ফাতেমা বাপের গালে হাতখানা দিয়েছেন। বাবা গো ফাতেমা বলছেন, আব্বা আপনাকে এত জোরে মেরেছো, তার দিলে কি ময়া হয়নি, দয়া হয়নি? আমার নবী বলছেন, বেটি রে চিন্তা করো না, আমাকে যদি চিনতো রে মা তবে আমাকে এত জোরে গালে তামাচা মারতো না। ফাতেমা বলছেন, আব্বা গো এখন কি করবেন? আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, বেটি রে আমাকে যে লোকটা মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাবা গো ফাতেমা তু যাহারা নিজের বাপের গালে হাত বুলাইতে লাগলো, এদিকে বাপ বেটি থাক, ওই যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, ইহুদির ঘটনা কি হইল বাবা একটু শুনেলেন। ইহুদি আমার নবীর গালে তামাচা মেরে বাড়ি চলে গেছে। ইহুদির বিবি বলছে, স্বামী গো আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওই লোকটা সাধারণ ছেলে নয়, ওই লোকটা হলো শেষ জামানার নবী। ওই ইহুদি বলছে, বিবিরা আমি চিনে গেছি, আমি বিশাল বড় ভুল করেছি
আমার মারতে হইতো না, কারণ আমি জেনে গেছি যেই লোকটা নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে, বিবিরে আমি কোনো উত্তর পাইনি। বিবি, আমি মারাত্মক ভুল করে ফেলেছি। যেই নবী আমাকে চিনতে পেরেছে, কিন্তু আমি নবীকে চিনতে পারিনি। ওরে বিবি রে, মানুষ যখন অন্যায় করে তখন তার মরলের কাছে গিয়ে শাস্তি নিতে হয়। বলছে না বিবি রে, আমার বিচার আমি কোন মরলের কাছে যাব না, কোন বাদশার কাছে যাব না। বিবি রে, আমাকে নিজের বিচার আমি নিজেই করব। বাবা গো, ওই ইহুদি ঘর থেকে একখানা হাসুয়া বার করে নিয়ে নিজের যেই হাতখানা দিয়া আমার নবীর গালেতে তামাচা মেরেছিল, ইহুদি নিজের হাতখানা নিজেই কেটে নিয়েছে। আর কাটা হাতখানাকে নিয়ে বলছে, বিবিরা আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে ক্ষমা চাইবো। ইহুদি নিজের বিবির সাথে বাবা গো আমার নবীর কাছে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গিয়েছেন মা, আমার নবীর কদমে পড়ে গেছে। নবী গো, আপনাকে চিনতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বুঝতে পারিনি, আমি আপনার গালে তামাচা চালিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তবে নবী গো, আমি যেই হাত দিয়ে আপনার গালে চড় মেরেছি, আমার হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি। আমার নবী পাক বলছে, তাহলে কি করব? ইহুদি বলছেন, নবী গো, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো ওই ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধুরা, ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল গো, ওই ইহুদি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তবে একটা কথা, ইহুদির যে হাতটা কাটা হাতে নিয়েছিল বাবা গো, যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল, নিজের হাতখানা নিজেই কেটেছিল। আমার নবী পাক বলছে, ইহুদি একটু কাছে আসো, একটু আমার কাছে আসো। ইহুদি চলে আসিল, আমার নবী মুস্তাফা নিজের একটু থুথু মোবারকা নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়েছেন মা, যেমনই কাটা হাতে আমার নবী থুথু লাগিয়ে দিয়েছেন বাবা, ওই ইহুদির কাটা হাত ভালো হলো। বাবা গো, ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। তবে বেরাদার, ওই নবীকে কেমন করে ভুলতে পারবেন গো, যেই নবী মুস্তাফা নিজের গালে হাত না দিয়ে নিজের উম্মতিদের কথা ভাবতেন। বাবা ভাই, বাবা জিরা গো, আমার নবীকে একের পর এক কত না কষ্ট দিয়েছেন বাবা। হায় রে নবী পাক, বাবা গো নামাজ আদায় করেছেন, আমার নবী সিজদাতে গিয়েছেন, একটা কাফের দুশমন বলতে লাগলো, ওরে উতবা সাইবা, ওই যে দেখছো একটা উট জবাই করেছে, তোমরা যাও, উটের ভুঁড়িটা পড়ে আছে, ওই উটের ভুঁড়িটা অন্য জায়গাতে ফেলিও না, উটের ভুঁড়িটা মাটিতে পুঁতে দিও না, উটের ভুঁড়িটা তোমরা নিয়ে যাও। বললো, কোথায় নিয়ে যাব? বললো, ওই যে আলামিন নবী নামাজ পড়ছে, তোমরা যাও আর উটের নাড়ি ভুঁড়িটা নিয়ে গিয়ে আমার নবীর উপরে চাপিয়ে দাও। আমার নবীর উপরে যখন চাপিয়ে দেবে, নবী কষ্ট পাবে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হায় রে কাফের, ওই দুশমন দৌড়াতে যাচ্ছে গো, আমার নবী নামাজের অবস্থায় আছেন বাবা, আর ওই দুশমনেরা উটের নাড়ি ভুঁড়িটা নিয়েছেন বাবা। উটের নাড়ি ভুঁড়ির ওজন
কত হবে মা? আমার নবী নামাজের অবস্থায় আছেন, আর ওই দুশ্মনদের নারী ভুঁড়িটা নিয়ে আমার নবীর পিঠে চাপিয়ে দিয়েছে। যেমনই পিঠে চাপিয়েছেন মা, আমার নবীর চোখটা লাল হয়ে গেছে, সিজদা থেকে মাথা তুলতে পারে না। কে আমার নবীর কাছে যাবে গো? আমার নবীর বাবা নেই, বাবাকে উটের নারী ভুঁড়িটা নামাবে, মা নাই, মা গিয়ে নামাবে। একটা লোক, একটা সাহাবী কাঁদতে কাঁদতে ফাতেমার কাছে হাজির হয়ে গেল। ওরে ফাতেমা, দেরি করো না বেটি, যদি তোমার আব্বাকে বাঁচাতে চাও তবে তাড়াতাড়ি করে চলে যাও। তোমার আব্বার ওপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, হয়তো তোমার আব্বার বাঁচবে না। হায় রে নবী নন্দিনী, ফাতেমা কাঁদতে কাঁদতে বাপের কাছে ছুটে গেল। যেমনই যাচ্ছেন দেখছেন আব্বা পড়ে আছে, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া আছে, ফাতেমা সরাতে পারে না। আস্তে আস্তে উটের নাড়ি ভুঁড়িটা সরিয়েছেন বাবা। যেমনই সরিয়েছেন আমার নবীর চোখটা লাল হয়ে গেছে। বলছেন বেটি রে, তুমি এসেছো রে মা। ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বুকে রেখেছেন। ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো, কত কষ্ট সহ্য করবেন আব্বা। আমার নবী বলছেন আম্মা, ওরে বেটি ফাতেমা, আমাকে যারা চিনতে পারেনি রে মা, তারা আমাকে কষ্ট দিচ্ছে রে মা, কিন্তু আমি কি তাদের কষ্ট দিব? না রে মা, না, তারা চিনতে পারেনি, কিন্তু আমি নবী, আমি সবাইকে চিনি রে মা, আমি কষ্ট দিলে চলবে না। চলো রে বেটি চলো, আমাকে যারা আমার ওপরে যারা উটের নাড়ি ঘুরে চাপিয়েছে, আমার ওপরে যারা অত্যাচার করেছে রে মা, তাদের জন্য একটি আল্লাহর কাছে রহমতের দোয়া করে নিব। কেমন ছিলেন আমার নবী, ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা? শুধু তাই নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন গো বাবা, রাস্তা দিয়ে যেতে নাই, ওই দিকে বাবা গো আবু জেহেল লোকজনকে দলবলকে নিয়ে ভাবছে নবী রাস্তা ধরে আসবে। বাবা গো ওই রাস্তাতে বাবুলের কাঁটা গুলা পুঁতে দিত, নবী যখন আসবে তখন কাঁটাতে পা পড়ে যাবে, নবী ইসলাম প্রচার বন্ধ করবে। কিন্তু বাবা গো, যেমনই আমার নবী রাস্তা ধরে হেঁটে যায়, ওই কাঁটার উপরে পা দেয়, আমার আল্লাহর হুকুমে ওই কাঁটা যেন গোলাপ ফুল হয়ে যায়। বাবা গো, আমার নবীর হালাকান করেছে রে বাবা, কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, আমার নবীকে শুধু আবু জেহেল কষ্ট দেয়নি, কিছু মা বহিনেরাও কষ্ট দিয়েছে। আমার নবী যেমনই বাবা গো রাস্তা ধরে হেঁটে যেতেন, একটা বয়স্ক মা বাড়ির যত নোংরা গুলা বাবা গো পরিষ্কার করে একটা বালতিতে, একটা ডালিতে রাখতো। আর যেমনই নবী সে রাস্তা ধরে যেত, ছাদের ওপর থেকে ওই নোংরা গুলা আমার নবীর মাথার উপরে ফেলে দিত। আমার নবী দেখছেন একটা বয়স্ক মা আমার মাথার উপরে ফেলে দিয়েছে, আমরা হলে সাথে সাথে গালি দিতাম, আমার নবী কিছু করলেন না, রাস্তা ধরে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন জেল যাচ্ছে না, আবার যেন নোংরা ফেলে দিয়েছে না, আমার নবী কিছু বললেন না। এই করে করে প্রত্যেকদিন আমার নবী যাই, আর আমার নবীর মাথার উপরে যেন নোংরা গুলা ফেলে দেয়। একদিনের ঘটনা, আমার নবী সেদিন যাচ্ছে না বন্ধুরা, দেখছেন বাবা গো ওই বয়স্ক মা সেদিন নোংরা গুলা যেন ফেলে না। আমার নবী দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ গো প্রত্যেকদিন মেয়েটা আমার উপরে নোংরা গুলা ফেলে, আজকে কেন ফেলে না? কি হয়েছে জানি না। একটা মেয়েকে জিজ্ঞাসা করছে, মা রে, এই বাড়ির একটা বয়স্ক মা ছিল, ওই বয়স্ক মাটা কোথায় আছে? বলছে জানেন না, ওই বয়স্ক মেয়েটা আজকে এত অসুস্থ হয়ে গেছে, তাই বিছানাতে পড়ে পড়ে কাঁদছে। আমার নবী পাক হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলছেন আল্লাহ যেই মা আমাকে এত কষ্ট দিয়েছে, যে আমাকে, যে মা আমার উপরে এত নোংরা ফেলেছে, আমি ওই মাকে এক নজর দেখতে চাই। আমার নবী আস্তে আস্তে করে বাড়ি ঢুকছেন, ওই মেয়েটা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে না, আমার নবী গিয়ে বলছেন, মা গো, মা গো, আজকে তুমি আমার উপরে কি নোংরা ফেলবে না মা? এই কথা বলতে নাই, ওই মেয়েটা কাঁদতে লেগেছে, বাবারে তুমি কেন এসেছো বলো? মা গো, আজকে তুমি
তোমাকে দেখতে এসেছি মা। এই কথা বলতে নাই ওই বৃদ্ধ বয়স্ক মেয়েটা ডুবরে ডুবরে কাঁদছেন। আল্লাহ, আমি যার কথা শুনে, যা আবু জেহেলের কথা শুনে নবীর ওপরে ধুলাবালি নোংরা ফেলেছি, ওই আবু জেহেল আমার অসুস্থ হয়েছে আমাকে দেখতে এলো না। আর যাকে প্রত্যেকদিন আমি খারাপ তার মাথার উপরে ফেলেছি, আজকে নবী আমাকে দেখতে এসেছে। এই না, ইনি সাধারণ ছেলে হতে পারে না, যদি হয় তবে শেষ জামানার নবী হবে। বাবা গো, আমার নবী মুস্তাফার হাতখানা ধরে ওই বুড়ি কাঁদতে আরম্ভ করেছে। বাবা রে, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, আমি তোমাকে চিনতে পারিনি। আমি আবু জেহেলের কথা শুনে আমি তোমার উপরে অত্যাচার করেছি। বাবারে দেরি করো না, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। বাবা, তোমার মধুমাখা কলেমা শরীফ আমারে পড়িয়ে দাও। বাবা গো, আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই বুড়িকে বাবা গো নবী নিজের মধুমাখা কলেমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পাক বাবা গো কত কষ্ট করেছেন, মানুষকে জোর দেখে ইসলাম প্রচার করেনি। আমার নবী পাক মানুষকে ভালোবেসে, আজকাল যদি কেউ আমাকে কষ্ট দেয় তাকে দেখতে যাব ভাই, কখনো যাব না। কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা গো, যে মেয়েটা আমার নবীকে এত কষ্ট দিয়েছেন প্রত্যেক দিন, তবু আমার নবী তাকে দেখার জন্য গিয়েছেন। শুধু সেটা নয়, আমার নবী গরিবদের মাথাতে হাত বুলিয়ে দিতেন। আমার নবী অসুস্থ যদি থাকতেন, মাইলের পর মাইল আমার নবী হেঁটে দেখতে যেতেন। ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বাবা গো, আমার নবী সেদিন সারা দিন একদিন ইসলাম প্রচার করেছেন। আমার নবীর কলেমা কেউ পড়ে না। সেদিন আমার নবীর পেটে দানা নেই, পেটে পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাবা কেন জানেন? পেটে পাথর বাঁধার কারণ কি? সাহাবারা যেন বুঝতে না পারে যে নবী হয়তো কিছু খায়নি, পেটটা ভারী। সুবহানাল্লাহ। জীবনের মধ্যে এই যে ঘটনাটা বলি ভাই, মারাত্মক একটা ঘটনা। বেরাদার বন্ধুগণ, বাবাজি একবার দরুদ পাক পড়ুন। একটা মারাত্মক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন বাবা, আজকে শেষ রাত্রি,